হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বেসিক্যালি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো যে একটা ক্যাম্পেইন আসলে কেমন হয়। একটা ক্যাম্পেইনের চেহারা বেসিক্যালি আপনাদেরকে দেখাবো যে একটা ক্যাম্পেইন থেকে আসলে আমরা কি, কি ধরনের কাজকর্ম হয় আরকি টোটালি একটা ক্যাম্পেইনে বা কি, কি ব্যাপার-স্যাপার আমাদের সাথে ঘটে একটা ধারণা আমি আপনাকে দিব। সো বেসিক্যালি অ্যাকচুয়ালি ক্যাম্পেইন তো আপনাকে আপনার মতো করে আপনি যে টুলস ব্যবহার করবেন ওই টুলস থেকে করতে হবে। সো পয়েন্ট হচ্ছে আমরা আগে snop.io নিয়ে একটু পড়াশোনা করছি। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো, যে টুলসটা দেখাবো এটা হচ্ছে বেসিক্যালি রিচ ইনবক্স ডট এআই। হ্যাঁ, এটা আরেকটা টুলস। তো এরকম অসংখ্য টুলস আছে, আমি আপনাদেরকে আরেকটা ক্লাসে পরিচয় করাই দিব এই টুলসগুলোর সাথে। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি দেখবো একটা রিয়েল ক্যাম্পেইন কেমন হয়। তো ধরেন এটা হচ্ছে আমাদের রিচ ইনবক্স ডট এআই এর একটা টুলস। এটা পেইড টুলস, এটা পে করে নেওয়া টুলস আর কি। তো খেয়াল করে দেখেন, আমরা রাইট নাও 6টা ইমেল নিয়ে কাজ করতেছি। আমি আপনাকে আগেও বলছি, আমি যে ক্লায়েন্টের জন্য কাজ করতেছি ওরা 7টা মানুষ কাজ করতেছে। সো 7 জনের 7টা মেইল। এখানে আপাতত 6টা মেইল আছে, একটা মেইল আপাতত নাই। সো বেসিক্যালি আমরা 6টা মেইল নিয়ে কাজ করতেছি। সো একটু খেয়াল করে দেখেন, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের 6টা মেইল, 6টা ইমেল আইডি। তো আমাদের ডোমেইনটা হচ্ছে যে cloudnextservice.com, অ্যান্ড আমরা 6টা মেইল এখানে কানেক্ট করা আছে। আপনি আমি দেখাচ্ছি না আসলে এই টুলসটা কিভাবে চালায়। আমি মেইনলি আপনাকে এটা শেখাবো না। আমি এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা টুলস, একটা ক্যাম্পেইন চালানোর পর আসলে সেখানে কি হয়। তো ধরেন এই 6টা মেইলের মাধ্যমেই বেসিক্যালি বা এই 6টা মেইলকে ইউজ করে বেসিক্যালি একটা ক্যাম্পেইন ডিজাইন করা হয়েছে। সো আমরা যদি একটু আমাদের ক্যাম্পেইন সেকশনে চলে যাই, আমরা দেখতে পাবো আমাদের একটা অ্যাক্টিভ ক্যাম্পেইন আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাক্টিভ ক্যাম্পেইন যেটা রিয়েল এস্টেট কোম্পানিকে টার্গেট করে সেন্ড করা হয়েছে। এবং আমরা দেখতে পারতেছি এখানে 243টা মেল সেন্ড হয়েছে, 95টা মেল ওপেন হয়েছে, খারাপ না। অ্যান্ড আমাদের ইমেইলের রিপ্লাইও আসছে 3টা, নট ব্যাড, নট ব্যাড। এখন আমরা যদি একটু দেখি আসলে এখানে কি হয়। তো আমরা যদি একটু ওয়ান বক্স এই অপশনটাতে চলে যাই, আমি আবার বলতেছি আমি আপনাদেরকে এই টুলসের সাথে পরিচয় করাচ্ছি না। এইটা হয়তো আপনি ইউজ করবেন না, করলে এটা আমরা তখন কথাবার্তা বলবো বা তখন চিন্তাভাবনা করবো। আপাতত জাস্ট একটু বুঝি যে আসলে কী হয় এখানে। তো ফর এক্সাম্পল আমরা যদি একটু দেখি, মানে এটা এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ক্যাম্পেইনের যেই রেজাল্ট এগুলো আর কি। ফর এক্সাম্পল আমরা যদি একটু দেখি, ফর এক্সাম্পল দেখেন রিপ্লাই আসছে, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, প্লিজ নোট আই এম অ্যাওয়ে ফ্রম March 3rd to March 14th ফর স্কেডিউলিং আইটেমস, প্লিজ চেক উইথ জিল গোডম্যান জোয়েল ফর এনিথিং আর্জেন্ট, ইমেল মি ডিরেক্টলি। দেখছেন রেসপন্স করছি, কিন্তু মানে আমরা ওদেরকে যখন একটা অফার করছি যে বস আমরা আপনার সাথে এটা করতে চাই বা আমরা একটা ফ্রি ডিসকাশন করতে চাই আপনার সাথে, তখন উনি আমাকে রিপ্লাই করছে যে ভাই রাইট নাও আমি 3 থেকে 14 মার্চ পর্যন্ত ভাই আমি আমি ফ্রি নাই। আজকে ওই তারিখ দেখেন, আজ হচ্ছে 11 মার্চ, সে 14 মার্চ পর্যন্ত সে ফ্রি নাই। তো সে আরেকজনকে রেফার করে দিয়েছে, ভাই তুমি আর্জেন্ট কিছু হইলে ওর সাথে কথা বলতে পারো, আর যদি আর্জেন্ট কিছু না হয় 14 তারিখের পর আমি অ্যাভেলেবল হবো, তাহলে আমরা 14 তারিখের পর তাকে আবার মেসেজ দিব। তারপর ধরেন আরেকটা যদি আমরা একটু দেখি এখানে কি, এটা হচ্ছে আমরা তাকে মেল পাঠাইছি, মেল পাঠানোর পর সে আমাদেরকে রিপ্লাই করছে, আই উইল বি রেসপন্সিবল টু ইউর ইনকোয়ারি ইন দ্য সেম টাইম ফ্রেম অ্যাজ ইউজুয়াল, হাউএভার প্লিজ সেভ মাই নিউ কন্ট্যাক্ট ইনফরমেশন। ওকে, সে হচ্ছে তার নতুন কন্ট্যাক্ট ইনফরমেশন দিছে। রাইট নাও যে কন্ট্যাক্টটা আমরা তার সাথে কানেক্ট হয়েছি ওটাতে সে কথা বলতে চাচ্ছে না, সেটা তো কথা বলতে যাচ্ছে। ওকে ফাইন, নো প্রবলেম। তারপর আরেকটা রিপ্লাই দেখেন যে মাইক প্যারিগ্রিনা ইজ নো লঙ্গার উইথ আওয়ার কোম্পানি। তো আমরা বেসিক্যালি একটা স্পেসিফিক কোম্পানিকে মেল পাঠাইছিলাম, তারা বলছে মাইক রাইট নাও আমাদের কোম্পানিতে কাজ করে না, যদি তুমি এই রিলেটেড কোনো ডিসকাশন করতে চাও তুমি এদের সাথে কথা বলতে পারো, এরা রাইট নাও আমাদের সাথে কাজ করে। তার মানে এরা ইন্টারেস্টেড, হ্যাঁ, তার মানে ওরা আমাদের সাথে কাজ করতে ইন্টারেস্টেড, বা ওদের অ্যাটলিস্ট একটা কনসার্ন আছে যে ফাইন এদের সাথে অ্যাটলিস্ট কথা বলা দরকার। তো এই হচ্ছে কি বেসিক্যালি আমাদের সাথে এই জিনিসগুলো হয় আর কি। তো এইবার মানে এই জিনিস হয় মানে কি, মানে আমাদের কাছে এভাবে রিপ্লাইগুলো আসে আর কি। তো ওইটার উপর বেস করে আমরা ফার্দার তাদের সাথে কথাবার্তা বলি। তাহলে পয়েন্ট একটু দেখেন, আমরা 200+ মেইল সেন্ড করছি, এখনও কোনো ফলো আপ করে নাই, কিন্তু জাস্ট সেন্ড হয়েছে। 200+ মেইল সেন্ড হয়েছে, এর মধ্যে 3জন আসলে রিপ্লাই করছে, একজন মানে পয়েন্ট হচ্ছে দেখেন, যারা আপনাকে রিপ্লাই করে এরা আপনি মাথায় রাখবেন যে মোটামুটি এরা ইন্টারেস্টেড পার্সন দেখে রিপ্লাই করে, নয়তো তাদের তো এত সময় থাকার কথা না যে বাংলাদেশের একটা মানুষ মেল করছে, চিনি না জানি না, তাকে আবার রিপ্লাই করতে হবে, এত সময় তো তার নাই। সে একটুক লেখছে মানে বাস তার হাতে কি যে তার ইম্পর্টেন্স আছে আমার সাথে, বা আমাকে সে ইম্পর্টেন্স দিচ্ছে দেখে সে আমাকে এতটুকু মেল সে লিখছে। সো পয়েন্ট হচ্ছে এদের সাথে কাজ করার স্কোপ আছে। তো পয়েন্ট হচ্ছে এখানে আমাদের ট্রাই করতে হবে। আমরা 200 মেল পাঠাইলে হয়তো 3টা 4টা রিপ্লাই পাবো,
ওই 200 মেলকে আমরা যখন আবার ফলো আপ করা শুরু করবো, ওখান থেকে হয়তো প্রতি ফলো আপ আবার 3-4টা করে রিপ্লাই পাবো। এভাবে আপনি 200 মেল থেকে হয়তো দেখা যাবে 20টা 25টা 30টা রিপ্লাই পাবেন। ওই 20 25টা 30টার মধ্যে একটা কাজও যদি আপনি পেয়ে যান, এটা আপনার জন্য ইনাফ। সো পয়েন্ট হচ্ছে ওই যে একটা কথা আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, ব্যাপারটা ওইরকমই। সো পয়েন্ট হচ্ছে আমরা যদি ট্রাই না করতাম, আমরা যদি মেলগুলো সেন্ড না করতাম, যে না পাঠাইতাম, তাইলে রেসপন্সও আসতো না আমাদের, তাদের সাথে একটা কানেকশানও তৈরি হইতো না, তাদের সাথে ফার্দার কোনো মিটিংও বসতে পারতাম না আমরা। বাট যখন আমরা ট্রাই করবো, যখন আমরা পাঠাইতে থাকবো, তখন দেখা যাবে কেউ না কেউ আসলে আমাদের সাথে রেসপন্স করবেই করবে, কেউ না কেউ মিটিংয়ে বসবে, কেউ না কেউ কাজ দিবে। এবার যদি আমরা আমাদের এখানে আরেকটু দেখি যে আমরা আসলে, তো আমরা যদি একটু দেখি আসলে আমরা তাদেরকে কি মেল পাঠাইছিলাম, যদি আমরা দেখি, তাহলে আমি একটু এডিট অপশনে গেলাম। এডিট অপশনে গেলে আপনি দেখতে পাবেন এখানে একটা অ্যানালিটিক্স দেখাচ্ছে যে ভাই কী পরিমাণ মেল গেছে, কী পরিমাণ রেসপন্স আসছে, কী পরিমাণ ওপেন রেট, এগুলো এখানে দেখায়। এগুলো নিয়ে আমরা আপাতত কথা বলবো না। আমরা যদি একটু লিডে চলে যাই, লিডে গেলে আমরা দেখতে পাবো বেসিক্যালি যে এই মেলগুলো আমরা টার্গেট করছি আর কি। টোটাল 1426টা লিড এখানে আছে, এর মধ্যে 243টা মেইল গেছে। ওকে, ওপেন হয়েছে 95 এবং রিপ্লাই আসছে 3টা। তো 243টা পর্যন্ত আমরা পাঠাইতে পারছি। তারপরে আমরা যদি সিকোয়েন্স দেখি আমরা আসলে কী মেল পাঠাইছি, তো এখানে বেসিক্যালি একটা মেলই পাঠানো হয়েছে, এখনও ফলো আপ মেল অ্যাড করা হয় নাই। এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে একটা মেলই পাঠানো হয়েছে যে ডিয়ার, এটা আপনারা স্নোবে দেখছেন আগে, এভাবে আমরা সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে রাখি ভ্যারিয়েন্টগুলোকে। তো এগুলো হচ্ছে ডিয়ার অমুক, আই রিসেন্টলি কেম অ্যাক্রস ইউর কোম্পানি ওয়েবসাইট, ওর কোম্পানির নাম, অ্যান্ড while I found the information presented to be valuable, I noticed a few areas where my company CloudNext could potentially help you enhance your online presence and improve the user experience. My name is A and I work at এত, এই কোম্পানি স্পেসিফিক ইন এত। এগুলো হচ্ছে ভ্যারিয়েবল, এক একজনের কাছে এক একভাবে যাবে। ওকে, সো এটা হচ্ছে সিকোয়েন্স, মানে মেইল পাঠানোর সিকোয়েন্স। আমরা যদি শিডিউল দেখি, সো দেখেন শিডিউল করা ছিল, বেসিক্যালি শিডিউল করা আছে আমাদের, সেটা হচ্ছে আপনার প্রতিদিন 8 AM 4 AM। সো একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু প্যাসিফিক টাইমে সকাল 8টায় এবং বিকাল 4টায় পাঠাচ্ছি, সকাল 8টা অ্যান্ড বিকাল 4টা। ওকে, দুটো টাইম আমরা পাঠাচ্ছি। এবং আমরা কিন্তু স্যাটারডে সানডে পাঠাচ্ছি না, আমরা পাঠাচ্ছি কারণ ওদের হচ্ছে ওই শনি রবি ওদের বন্ধ, ইউএসএতে শনি রবি বন্ধ। সে ক্লাসে আমরা বেসিক্যালি জাস্ট সিম্পলি দেখলাম একটা ক্যাম্পেইন আসলে কী কী হয়, মানে আমরা পাঠাই, সেটা যে ওপেন হয়, সেটা যে লিঙ্ক হয়, এগুলো আমরা কীভাবে বুঝি, এই ছোটো একটা অ্যানালিটিক্সের মাধ্যমে বুঝি। সো আমি আসলে রিচ ইনবক্স নিয়ে আপনাকে অনেক বেশি কিছু বোঝাচ্ছি না, বিকজ রিচ ইনবক্স নিয়ে আমরা কাজ করবো কিনা উই হ্যাভ নো আইডিয়া। তারপর আমি চেষ্টা করবো রিচ ইনবক্স নিয়ে একটা প্রপার ভিডিও বানাই দেওয়ার, অ্যান্ড এই টুলসটা আসলে কীভাবে ইউজ করে এটাও আমি আপনাকে একটু বোঝাই দেওয়ার জন্য আমি চেষ্টা করবো একটা ভিডিও বানাই দেওয়ার। হয়তো নাও দিতে পারি, কারণ রিচ ইনবক্স নিয়ে আপনি কাজ করবেন ব্যাপারটা এমনও না। প্লাস হচ্ছে রিচ ইনবক্স আসলে পার্সোনালি আমার খুব পছন্দের একটা টুলস না, কিন্তু এটা আমার ক্লায়েন্ট ইউজ করে, এই কারণে আমাকে করতে হচ্ছে। বা এটা আসলে আমার খুব একটা পছন্দের টুলস, থেকে আসলে অনেক অতটা অপরচুনিটি নাই রিচ ইনবক্সে। রিচ ইনবক্সের থেকে অনেক ভালো ভালো টুলস আছে। সো এই কারণে রিচ ইনবক্স নিয়ে হয়তো আমি কথা নাও বলতে পারি, বাট যদি বলি আপনি নেক্সট একটা ভিডিওতে পেয়ে যাবেন। সো আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।